নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 128 এবং 129 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 128 নম্বর পাতায় একের অঙ্কটা কি আছে? বর্গাকার পাঁচিল রং করতে হবে। পাঁচিলের ক্ষেত্রফল 36 বর্গমিটার। পাঁচিলের একদিকে দৈর্ঘ্য কত হবে বের করতে বলেছে। দেখো, ভালো করে অঙ্কের সূত্রগুলো আগে মুখস্থ করবে। পাঁচিলের ক্ষেত্রফল বলেছে 36 বর্গমিটার, তাহলে আমাদেরকে এক একটা বাহুর দৈর্ঘ্য পাঁচিলের বের করতে হবে। তাহলে কি করব? বাহুর দৈর্ঘ্যের সূত্র কি ছিল আমাদের? ভালো করে সূত্রগুলো আগে মনে রাখবে। বাহুর দৈর্ঘ্যের সূত্র কি ছিল? ক্ষেত্রফলের রুট করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল যেটা আছে সেটাকে আমরা দেখো কি করেছি, ভেঙে কি করেছি, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখান থেকে আমরা দুটো সংখ্যা করে নিলে কি পাচ্ছি? 6 গুণ 6। তাহলে কত হচ্ছে? 6 6 36 পাই আমরা। তাহলে কত পাচ্ছি? এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? 6 মিটার। সূত্রগুলো মনে রাখলে অঙ্ক অনেকটা সহজ হয়ে যাবে। নিচের বর্গক্ষেত্রের ছকটি পূরণ করতে বলেছে। একদিকে আছে দেখো বাহুর দৈর্ঘ্য আর একদিকে আছে ক্ষেত্রফল। প্রথমেরটায় 4 মিটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু। বর্গাকার ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু। তাহলে 4 গুণ 4 করব আমরা, তাহলে পেলাম কত? 16 বর্গমিটার। পরেরটায় দেখো দেওয়া আছে ক্ষেত্রফলটা 81 বর্গ সেমি। আমাদেরকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে 81 রুট করব, কত পাবো? 9 সেমি। 9 9 81 হয়। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 9 সেমি। পরেরটায় দেখো আছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেমি, 11 মিটার। ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাহু গুণ বাহু সূত্র অনুযায়ী ফেলবো আমরা। তাহলে 11 গুণ 11 কত হয়? 121 বর্গমিটার। তারপরে এটা দেওয়া আছে ক্ষেত্রফল 144 বর্গ সেমি। আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে 12 12 144, 12 রুট করলে তাহলে দেখো পেয়ে যাচ্ছ তোমরা বাহুর দৈর্ঘ্য 12 সেমি। এবার কি বলেছে দেখো, নিজে করর কয়েকটা অঙ্ক আছে। দেখো একের অঙ্কটা কি আছে? একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, মেঝের ক্ষেত্রফল বের করব। তাহলে আয়তকারের সূত্রগুলো এবার আমরা মনে করব। ক্ষেত্রফলের সূত্র কী ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই প্রসেসে আমরা অঙ্কটা করে নেব। দেখো এখানে আমরা দৈর্ঘ্যটা লিখে নিয়েছি 21 মিটার, প্রস্থটা লিখে নিয়েছি 6 মিটার। তাহলে ঘরের ক্ষেত্রফল বের করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ 21 গুণ 6, তাহলে কত হলো আমাদের? 126 বর্গমিটার। তাহলে ঘরের মেঝেটির ক্ষেত্রফল আমরা কত পেলাম? 126 বর্গমিটার। 2 দাগের অঙ্কটা কি আছে দেখো, একটি বর্গক্ষেত্রকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্রটা আমরা এবার মনে করব। বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্র কী ছিল? বাহু গুণ বাহু। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করে নেব। দেখো তাহলে জমিটির দৈর্ঘ্য আমরা লিখে নিয়েছি 15 মিটার। তাহলে ক্ষেত্রফল বের করব বাহু গুণ বাহু, মানে 15 গুণ 15। তাহলে আমরা 15 15 গুণ করলে পাচ্ছি 225 বর্গমিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কত পেলাম? 225 বর্গমিটার। 3 অঙ্কটা আছে, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে প্রস্থ কত হবে? তাহলে আমরা প্রস্থর সূত্র অনুযায়ী আমরা ক্ষেত্রফল আর দৈর্ঘ্য থাকলে প্রস্থ কিভাবে বের করতে হয়? ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফল আর দৈর্ঘ্যর ভাগ করলে আমরা পেয়ে যাব প্রস্থ। দেখো জমির ক্ষেত্রফল দেওয়া আছে 918 বর্গমিটার, দৈর্ঘ্য আছে 54 মিটার। তাহলে প্রস্থ কিভাবে বের করব? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে 918 ভাগ 54, তোমরা ভাগটা পাশে করে নেবে। আমাদের উত্তর এসেছে 17 মিটার। 4 অঙ্কটা দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 মিটার।
ওই পার্কটির বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে বের করব বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফলের রুট, আমরা বাহুর দৈর্ঘ্যের সূত্র জানি, ক্ষেত্রফলের রুট করব, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আর বাহুর দৈর্ঘ্য পেলেই আমরা সেটাকে 4 দিয়ে গুণ করে আমরা পরিসীমা বের করতে পারবো। দেখো, তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে 1024 বর্গমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কী করব, রুট 1024, আমরা পাশে এটা ভেঙে নিয়েছি, আমাদের 10টা 2 এসেছে, আমরা গুনে নিয়েছি 10টা 2, তার থেকে আমরা 5টা 2 নিলাম, নিয়ে রুট তুলে স্কোয়ার করে 5টা 2 নিলাম, দিয়ে আমরা কত পাচ্ছি 32 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 32 মিটার। তাহলে এবার পার্কের পরিসীমা বার করা আমাদের পক্ষে খুবই সহজ, 4 দিয়ে গুণ করব, তাহলে 4 গুণ বাহু, তাহলে কত পেলাম 4 গুণ 32, 128 মিটার। তাহলে ওই পার্কটির বাহুর দৈর্ঘ্য কত পেলাম 32 মিটার, পরিসীমা কত পেলাম 128 মিটার। 5এর অঙ্কটা দেখো, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার। তাহলে ক্ষেত্রফল কত বের করতে হবে? তাহলে পরিসীমা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থটা দেয়া নেই। তাহলে প্রথমে আমরা প্রস্থ বের করব, তারপরে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে প্রস্থ কিভাবে বের করব? পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য, তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। এবার ক্ষেত্রফল কিভাবে বের করব? প্রস্থটা পেয়ে গেলাম এবং দৈর্ঘ্যটা দেয়া আছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলেই আমরা পেয়ে যাব ক্ষেত্রফল। খুব সহজ অঙ্ক, ভালো করে দেখো। দেখো, মাঠের পরিসীমা দেয়া আছে 256 মিটার, দৈর্ঘ্য দেয়া আছে 74 মিটার। তাহলে প্রস্থ সূত্র কি? পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য সমান কি হচ্ছে? পরিসীমা ভাগ করব 128 বিয়োগ 74 মিটার, কত হচ্ছে বিয়োগ করে আমাদের 54 মিটার। তাহলে এবার ক্ষেত্রফল বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 74 গুণ 54 সমান 3996 বর্গমিটার। তাহলে আমরা মাঠটার ক্ষেত্রফল কত পেলাম? 3996 বর্গমি। 6এর দাগে কি আছে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমিটির পরিসীমা কত? তাহলে দুটো জমিরই বলেছে ক্ষেত্রফল সমান। প্রথম জমিটির পরিসীমা এবং দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদেরকে প্রস্থ বের করে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে, তাহলে পরবর্তী জমির আমরা দৈর্ঘ্য এবং পরিসীমা পেয়ে যাব। দেখো প্রথম জমির পরিসীমা দেওয়া আছে 104 মি, দৈর্ঘ্য দেওয়া আছে 28 মি। তাহলে আমরা প্রস্থটা বের করতে হবে ক্ষেত্রফল বের করতে গেলে। তাহলে প্রস্থ কত কিভাবে বের করব? পরিসীমা ভাগ 2 বিয়োগ দৈর্ঘ্য। তাহলে 104 ভাগ 2 বিয়োগ 28, 104 ভাগ 2 করলে পাই 52 বিয়োগ 28 সমান 24। এবার আমরা ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবো, দৈর্ঘ্য গুণ প্রস্থের সূত্র অনুযায়ী 28 গুণ 24, তাহলে কত হচ্ছে 672 বর্গমি। এবার কি বলেছে? দুটো জমিরই পরিসীমা ক্ষেত্রফলটা সমান ছিল, বর্গাকার এবং আয়তকার দুটো জমিরই ক্ষেত্রফল ছিল 672। তাহলে দ্বিতীয় জমিটির প্রস্থ দেয়া আছে, দৈর্ঘ্য বের করব, তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 672 ভাগ 21 পাচ্ছি 32। এবার দ্বিতীয় জমিটির তাহলে পরিসীমা পেয়ে যাব, দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, কি করব? 2 গুণ 32 যোগ 21 সমান 2 গুণ 53 সমান 106 মিটার। 129 পাতায় 6এর দাগের অঙ্কটা আমরা ছবি এঁকে খাতায় করে দিয়েছি, দেখে নাও। প্রথমে আমরা ছবিটা এঁকে নিয়েছি, নামগুলো দিয়েছি। এবার মাপগুলো লিখে নিয়েছি। AB 9 মিটার, AE 12 মিটার, HE 15 মিটার এবং ABCDর ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গমিটার। এবার বলেছে BE সমান কত? তাহলে আমরা আগে দেখব ছবিটাতে BE মানে কতটুকু। এখান থেকে এটা আমরা পুরোটার মাপ পাচ্ছি 12 আর এখানটার মাপ পাচ্ছি 9, তাহলে এই দুটোর বিয়োগ করলেই আমরা BE পেয়ে যাব। তাহলে এই দুটোর বিয়োগ করে আমরা পেয়েছি 3, তাহলে BE সমান আমরা পেয়ে গেলাম 3।
এবার বলেছে সিডি, এখানে এ বির মাপ দেয়া আছে, তাহলে এইটা আর এইটার দুটো মাপই সমান, তাই দুটোরই এই দিকে 9 দেয়া আছে, মানে এটাও 9 মিটার। দেখো এইচ এ সমান কত বলেছে, তাহলে এইচ ই আর এ ই আমরা বিয়োগ করে নিলে পাচ্ছি এইচ এর মানটা, তাহলে 15 আর 12 বিয়োগ করলে পাচ্ছি 3 মিটার। এবার বলেছে বিসি সমান কত, বিসি সমান কত, তাহলে ক্ষেত্রফলটা বলে দেয়া আছে, দৈর্ঘ্যটা বের করলেই আমরা বিসির মানটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল কত, 144 ভাগ 9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9 প্রস্থ, তাহলে 144 ভাগ 9 সমান পেয়ে যাচ্ছি 16, বিসির মান পেয়ে যাচ্ছি 16। এবার হচ্ছে CFEB এর পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি 16, প্রস্থ পেয়েছি 3, তাহলে কি করব, 2 গুণ 16 যোগ 3 সমান 2 গুণ 19 সমান 38। এবার বলেছে CFEB এর ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 16 গুণ 3 কত পাচ্ছি, 48 বর্গমিটার। এবার বলেছে GDAH এর পরিসীমা, তাহলে একই রকম সূত্র, 2 গুণ পরিসীমা সূত্র, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ 16 যোগ 3 সমান 2 গুণ 19 সমান 38। এবার বলেছে GDAH এর ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 16 গুণ 3 সমান 48 বর্গমি। 9 অঙ্কটা দেখো কি বলেছে, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। তাহলে ক্ষেত্রফল বের করে সেটাকে আমরা খরচটা দিয়ে গুণ করলেই পেয়ে যাব। দেখো তাহলে মাঠটির দৈর্ঘ্য কত, 40 মিটার, ক্ষেত্রফল কত, 40 গুণ 40, বাহু গুণ বাহু, তাহলে 1600 বর্গমিটার। তাহলে এক বর্গমিটারে যদি 6 টাকা করে খরচ হয়, 1600 বর্গমিটারে কত খরচ হবে, 1600 গুণ 6, তাহলে 9600 টাকা। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।